কিরে আমার পাশে রেখে নিশ্চিত আমার আব্বা মাঠে গেছে, এই জন্যই বউ আমার সকালবেলা হাড়ি তাড়ি বাজাই দিলে সকালে ঘুম থেকে খালে আমার চোদন যা হোক। আর আব্বা মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই পালসারটা নিয়ে চলে এসে মাঠে ঘাটে দেখ মাঠ ঘাট গুলো সব নষ্ট করে ফেলেছে আমার আব্বা। এর পিছনে নাহলে 1.5 লাখ টাকা খরচ করলাম আমি শ্বশুর বাড়ির যৌতুকের টাকা, তাহলে এ কি মা না যাবে? যা হোক আমি একটা নামি দামি ব্যবসায়িক ছিলাম বলে আমার শ্বশুর বাড়িতে এই গাড়িটা দিল। ব্যবসা তো আমার দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। এক সাপ এসে রাসেল ভাইপার, এই মাঠে ঘাটে আসতেও পারছি না, আমার বড় বিজনেস রয়েছে এই জায়গাটা, এ তো একটা বড় মুশকিল। রাসেল ভাইপারের ভয়টা তো রাখতে পারছি না, যা আছে কপালে আজ চলেই যাবো। আমার ব্যবসাটা কি হবে না, যা আছে কপালে আগে আস্তে আস্তে দেখে শুকে যায়। কি করবো আর কিছু করার নেই, দিন আনি দিন তো খাতে হয়, ব্যবসা করি তো আমাকে খাতে হয়। আগে দেখিনি জানো তো, জানের তো কোনো এ আছে। যাক পুলির লাইন ভালো আছে, কিন্তু ঘাসগুলো মারতে হবে। তো আমার ওই পাশে আমার আব্বা তখন মারছে, আব্বা ওই পাশটা মারতে মারতে এসে তালি এই আমি সারাদিন এই কাজ করি করি ফুলের ভুই পয়সার কিনে মরি গেলাম। এই দুপুরের রোদি, এই রোদির মধ্যে কি করতে আসো মাঠে একটা, তখন আর কি বলবো, এই দুপুরের রোদি বাল ফেলে চাইছো মাঠে বাড়ি নিয়ে গাছের দিয়ে ঠান্ডায় থাকবে দাও। এদিন রাসেল ভাইবারের ভয় সারা দেশে রাসেল ভাইবারের জড়িত হয়ে গেছে, এই মাঠে আর থাকার দরকার নেই, যাচ্ছে বাড়ি করি। আব্বা একটা কথা কলে তোর বার করে ঝেড়ে দিলে। আব্বা তাই তুমি কাজ করো, আমি চলে যাচ্ছি সুন্দর করে। আমি বাড়ির দিকে যাই। আমার এখনই কামড়া দিচ্ছিল রাসেল ফাইবারের সাথে। আল্লাহ বাসায় যে চুরি, আল্লাহ যা নাকটা সব ছুলে যাচ্ছে। আল্লাহ ভাবিলাম শ্বশুর বাড়ির অবস্থায় যাবো, তা আমার তো কাদা মাথা মেলাই গেল। আল্লাহ রে আল্লাহ, শিগগিরই ওই সেই মকলের কাছে আমার গাড়া থাকা নিতে হবে। আল্লাহ আল্লাহ দম বান্ধ হয়ে আসছি। আল্লাহ আল্লাহ আমি হাট পেলে গালি ফাইন দেওয়ার দরকার আমার। আল্লাহ পোলাপানের গান শুনে চাও, কোনো গান তো বলা শোনা যায় না, শুধু ডুব ডুব করে, আর গানের ভিতরে ডুব ডুব করে ওঠে, নাচতে কি রে ও সে মুভিসা না, মানে এরকম গড়াগড়ি দিচ্ছে গান। সে বউ আবার তাবড় গাড়ি দিচ্ছে, গাড়ি আবার ক্ষয়ক্ষতি হয়ে আবার তাবড়ে লেগে বউ দেখি আসি দিন গড়াগড়ি দিচ্ছে কেন? আরে ভাই আমার রাসেল ভাই প্রতি কামড় দিচ্ছে। ভাইপো মানে ভাইপো কনে তোমার? আমার ছেলে তো সেই স্কুলে গেছে, তোমার আবার কামড় কানতে ভাইপো? ওই মাঠে ছিল। আল্লাহ আমি সে আমার আব্বার কি আমি মাঠে আলিখতে উঠে আসছিলাম, আমার পায়ে পেঁচাই ধরে কামড় দিয়েছে ভাই। আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, মনে হয় হবেন না এই দীর্ঘ একটা কেলেঙ্কারি বেঁধে গেল না ভাই। আমার ধরে আমি উঠো ভাই, এই সে ভাইপো কনে? রাসেল বাবু কনে শিগগির দাঁড়া ভাই দাঁড়া, আমি চশমাটা 1 মিনিটও দেখতে পারিনি, আমার চশমাটা কই? ভাই আমার যে কি আতঙ্ক, আমি আতঙ্ক খেয়ে যাচ্ছি ভাই, তোর বলবো কি? আল্লাহ তোমার ঠ্যাং পাচাই ধরিল ভাই, পাসপোর্ট থেকে যাচ্ছি ভাই ভাই দেখে এরকম নিউজে গেলে আমি থাকবো যাবো না ভাই, আমি যাবো না। কি এই জিনিসটা রাখছি ওরে সুমন্দির কাজ বাজ দিয়ে যাও, কিরা মনে হয় চোখ চাংলা চুংলো বেল ফেলাই থেকে গেছে আমার কাছে। রাসেল ভাইপো এ কি তো সে রাসেল ভাইপো? এই যে শালা মাজার বেল কোন চাংলা চুংলো ছেলে বেল এসে ফেলাই থেকে গেছে। হ্যাঁ এ মাজার বেল, তাহলে এর জন্য এসে আমার সে শ্বশুর বাড়ি যাওয়া হয়ে যাচ্ছিল আতঙ্ক খাইয়ে। লোকজনে বেশি করে ফেলাইছে, হয়ে যায় একটুখানি করে ফেলা অনেক, কিন্তু কই সাপ তুমি কারোর ক্ষতি করবে না বা ও তোমার ক্ষতি করবে না, এই জন্যই সাবধানে চলতে হবে। আর এইসব বেলটেল দিকে ভয় পেয়ে মানে কাবাই দিতে হবে। এই সাপ ঠিকই আছে, কিন্তু সবার সাবধানে চলতে হবে, ওরও ক্ষতি করবে না ও তোমার ক্ষতি করবে না। আসলে রে ভাই তুই ঠিক কথাই বলেছিস, আমরা দেখি যদি ছোটতে এত বড় করে ফেলাই দিচ্ছি। এই তুমি যে কাছে যাচ্ছ যাও, আমি আমার কাছে যাই, তাহলে যা, খুব উপকার করলি আমার।
আল্লাহ